কলিযুগে ভগবান বলরাম নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি সেই অনন্ত ভগবান যিনি কারণ সমুদ্রে চিরকাল শায়িত থাকেন। প্রায় 500 বছর আগে নবদ্বীপে তার লীলাকালে নিত্যানন্দ প্রভু অনন্ত রূপে গঙ্গায় স্নান করছিলেন। সেই সময় ছিল দুই কুখ্যাত ভাই জগাই ও মাধাই। তারা মদ্যপানে আসক্ত ছিল, সব ধরনের পাপ আচারে লিপ্ত ছিল। মদ্যপান, গরু হত্যা, মাংস ভক্ষণ, বাড়ি লুট, ঘর পুড়িয়ে দেওয়া, নিরপরাধ নারীদের উপর অত্যাচার, এমনকি প্রতিদিন ব্রাহ্মণ হত্যা। এদিকে নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম বিলাচ্ছেন, মানুষকে বলছেন কৃষ্ণ নাম করো, জীবন পবিত্র করো। এইভাবে একদিন নবদ্বীপের গলিতে গলিতে কৃষ্ণ নাম বিলাচ্ছেন। এক বট গাছের নিচে তার দেখা হয়ে যায় জগাই ও মাধাইয়ের সঙ্গে। তাদের মদ্যপান দেখে নিত্যানন্দ প্রভু অবাক হয়ে গেলেন। তিনি তাদের বোঝাতে লাগলেন, এই অন্যায় পথ ছাড়ো, কৃষ্ণ নাম গ্রহণ করো। কিন্তু জগাই ও মাধাই রেগে গেল। তারা নিত্যানন্দ প্রভুকে তাড়া করলো, আর নিত্যানন্দ প্রভু সেখান থেকে ছুটে পালালেন। এরপর তিনি গিয়ে সব কথা বললেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন, যখন তোমার কৃপা তাদের উপর পড়েছে, তখন আমি তোমাকে অধিকার দিচ্ছি, তুমি তাদের উদ্ধার করো। নিত্যানন্দ প্রভু আবার গেলেন তাদের কাছে বোঝাতে, কিন্তু এবার জগাই মাথায় একটি কলসির ভাঙা অংশ দিয়ে তার মাথায় আঘাত করলো, রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে মহাপ্রভু রেগে আগুন হয়ে আবির্ভূত হলেন। তিনি চক্র ধারণ করলেন, শাস্তি দিতে প্রস্তুত। কিন্তু করুণাময় নিত্যানন্দ প্রভু তার পায়ে লুটিয়ে পড়লেন। প্রভু, ওরা অবুঝ, ওদের ক্ষমা করুন। মহাপ্রভুর এই রূপ দেখে জগাই মাথায় স্তম্ভিত হয়ে গেল। তাদের চোখে জল গড়াতে লাগলো। তারা অনুতপ্ত হয়ে প্রভুর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মহাপ্রভু বললেন, আমি ক্ষমা করব না, যার ওপর অন্যায় করেছো সেই তোমাকে ক্ষমা করবে। তখন নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা করলেন এবং বললেন, কৃষ্ণ নাম করো, জীবন বদলে যাবে। এই হলো দয়া, এই হলো ভক্তির শক্তি, যেখানে সবচেয়ে পাপী মানুষও ভগবানের নামে পবিত্র হয়ে ওঠে। হরি বল।